আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজান। এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সকাল 7:30টায় শুরু হয়ে চলে বিকেল 4:30 পর্যন্ত। ফজরের নামাজের পর থেকেই কেন্দ্রে আসতে শুরু করে মানুষ। ভোট শুরুর আগেই তৈরি হয় দীর্ঘ লাইন। দেড় যুগ পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। আরও জানাচ্ছেন এআর বাদল। 2026 সালের ভোট উৎসবে অংশ নিতে হুইল চেয়ারে এসেছেন শতবর্ষী নারী। ভালো সরকার চাই, দেশ স্বাধীন এবং সুন্দরভাবে চলতে পারি, এইভাবে আমরা জানি দেশ সুন্দরভাবে পরিচিত করতে পারি। রাজধানীর দুনিয়া এলাকায় 17 বছর পর ভোট দিতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই ভোটার। ভোট দিয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান অনেক নতুন ভোটার। নন কারাপ্ট একটা গভর্নমেন্ট আসবে যে বাংলাদেশের সিটিজেনদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ডেভেলপ করবে। যেই পাওয়ারে আসুক ইনশাল্লাহ আমি চাই যে তারা ভালো কাজ করুক দেশের জন্য। আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড ডিলাইটেড যে এটা আমার ফার্স্ট ভোট। যেই প্রার্থী আসুক তারা যেন হচ্ছে গিয়ে জনগণের জন্য কাজ করে। এ ভোটের মাধ্যমে বৈষম্যমুক্ত শান্তিপ্রিয় একটি দেশ গড়ে ওঠার পাশাপাশি সত্যিকারের উন্নয়ন হবে এমন প্রত্যাশাও অনেক ভোটারের। আশা করি দেশের শান্তি ফিরে আসবে, সুশৃঙ্খলা ফিরে আসবে এবং প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এখন কিন্তু আর আগের মতো নাই। এখন কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না। আমাদের কিন্তু একটা জবাবদিহিতা থাকতে হবে। মুগ্ধ করে দিয়েছে আজকের এই পরিবেশটা। প্রথমত শান্তি চাই, প্রতিটা ঘরে ঘরে শান্তি ফিরে আসুক, সেটাই প্রত্যাশা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অংশ নেন ভোটাররা। এখন তো দেখতেছি অনেক ভালো, বাকিটা পরে বোঝা যাবে কেমন হবে। আমার এটা প্রথম ভোট, মানে অবশ্যই চাই যে ভালোভাবে সুষ্ঠুভাবে সবকিছু হোক। আশা করি যে সুষ্ঠু নির্বাচন হোক, কোনো মা যেন সন্তান হারা না হয়, কোনো ওয়াইফ যেন বিধবা না হয়, কোনো সন্তান যেন এতিম না হয়। আমি ফার্স্ট ভোটার এখানে, আমার অনুভূতি খুবই ভালো লাগছে। জীবনের প্রথম ভোটটা দিতে আসছি। দীর্ঘদিন পর আতঙ্ক ছাড়া ভোট দিতে পেরে খুশি তারা। আমি অত্যন্ত আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে খুব সুন্দরভাবে আমি ভোট দিতে পেরেছি। এখানে কোনো ঝামেলা নাই, কেউই কোনো বাধা সৃষ্টিও করে না এবং কোনো ডিস্টার্বও করে না। 16 বছর পরে ভোট দিচ্ছি, আমাদের ভোটারদের মধ্যে তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে। সব মিলে আসলে পরিবেশ এবং আমার অনুভূতি দুইটাই খুব চমৎকার। কোনো রকম চাপ নেই জানিয়ে প্রিজাইডিং অফিসাররাও জানান ভোটের পরিবেশ ভালো। পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের কাছে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো অভিযোগ আসে নাই এবং আমাদেরকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। মিশ্র প্রতিক্রিয়া জানান প্রার্থীরাও। সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। নির্বাচনী পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এআর বাদল, আরটিভি, ঢাকা। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ পরিবেশে 805টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। দিনাজপুরে 6টি আসনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। পাবনার 4টি আসনের 129টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। এছাড়া কুড়িগ্রাম, পিরোজপুর, মাগুরা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। দর্শক, এরই মধ্যে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, জানাবেন কত শতাংশ ভোট পড়েছে? এছাড়া জানতে পেরেছেন কিনা যে ফলাফলের কোনো খবর আছে কিনা আপনার কাছে? বহুল কাঙ্ক্ষিত সংসদীয় নির্বাচনের শেষ হলো ভোট গ্রহণ। এখন আসলে ফলাফলের অপেক্ষা। সেই মহেন্দ্রক্ষণ যেটি আসলে সবাই দীর্ঘ অপেক্ষায় ছিল, পুরো দেশ সহ রাজনৈতিক দলগুলো এবং সারা দেশের মানুষই আসলে এই নির্বাচনের জন্য অপেক্ষায় ছিল। সেই নির্বাচনের ফলাফল আসলে ফলাফলেরই অপেক্ষা করছে মানুষ।
তো আমাদের কাছে যতটুকু আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশনের যিনি সচিব ছিলেন তিনি বিকেল 4টা নাগাদ ব্রিফিং করে আমাদেরকে জানিয়েছেন যে 36,031টি কেন্দ্রের মধ্যে কিন্তু যতটুকু কাস্টিং হয়েছে ভোট তা 47,009.1%। এটি সবশেষ আমরা তথ্য পেয়েছিলাম এবং এরপরে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে তেমন কোনো তথ্য দেয়া হয়নি। তবে আমরা আমাদের সহকর্মীরা যেহেতু বিভিন্ন কেন্দ্রে কাজ করছেন, তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করছেন। আমরা একটু একটু করে তথ্য পেতে শুরু করেছি। বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসলে এরই মধ্যে ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ করা হয়েছে এবং কিছু কেন্দ্রে বিএনপি এগিয়ে এবং কিছু কেন্দ্রে আমরা দেখছি জামাত এগিয়ে। তো আসলে শেষ হাসিটি আসলে কে হাসবেন, কে আসলে সংসদীয় আসনে আসলে প্রধানমন্ত্রীর আসনে বসবেন, সেই দিকেই কিন্তু এখন পুরো দেশের নজর। এখানে আমরা সংবাদকর্মীরা অপেক্ষা করছি ফলাফলের জন্য এবং বিদেশি পর্যটকরা আছেন, বিদেশি যারা পর্যবেক্ষক আছেন তারা অপেক্ষা করছেন এবং সবাই আসলে ফলাফলের অপেক্ষাতেই রয়েছেন। এবং আমরা নির্বাচন কমিশনে দুপুর থেকেই রয়েছি। এখানে কিন্তু অন্যান্য কোনো দলের আমরা দেখতে পাইনি কোনো অভিযোগ জানাতে। তবে বিকেল নাগাদ জামাত সমর্থিত 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল এসেছিল এবং তারা কিছু অভিযোগ করে গেছে, যেরকম তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় জোরপূর্বক বিভিন্ন দলের কর্মীরা সিল মেরেছে, এমন কিছু অভিযোগ তারা করেছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যেই আসনগুলোতে বা যেই কেন্দ্রগুলোতে সমস্যা তৈরি হয়েছে বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই কেন্দ্রের ভোটের ফলাফল যেন স্থগিত রাখা হয় এবং ভোট যেন স্থগিত করা হয় এবং পরবর্তীতে যেন সিদ্ধান্ত নেওয়া হয়, সেভাবেই কিন্তু নির্বাচন কমিশনও বলেছে। এবং নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে ফলাফল জানানোর জন্য। এবং আপনি জানেন যে শুধু সংসদ নির্বাচনই কিন্তু না, সংসদ নির্বাচনের সঙ্গে এবার যুক্ত হয়েছে গণভোট। সে কারণে কিন্তু সবাই একটি বিষয়ের দিকে নজর রাখছে এবং সবাই বলছে যে কখন নাগাদ আসলে ফলাফল ঘোষণা হবে, সেদিকে কিন্তু সবার নজর। তবে যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে, সেহেতু ফলাফল প্রকাশ হতে হয়তো বা কিছুটা সময় লাগবে, এমনটি আমরা যতটুকু জানতে পারছি। তো সব মিলিয়ে আসলে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে, মানুষ অংশগ্রহণমূলকভাবে এবং সুন্দর পরিবেশে ভোট দিয়েছে। তো নীরা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। জি সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোটের ফলাফল ও সার্বিক পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভোটের ফলাফল গণনার সবশেষ পরিস্থিতি কি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানাবেন আমাদের। যে নীরা, আসলে যেমনটি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আসলে ত্রয়োদশ নির্বাচন শেষ হইতে ইতিমধ্যে কিন্তু ফলাফল ঘোষণা এখনো শুরু হয়নি। কিছুটা ফলাফল আসতে শুরু করেছে। চট্টগ্রামের 9 আসনের 31টা কেন্দ্রের ফলাফল এসেছে। সেই 31টা কেন্দ্রের মধ্যে 31টা কেন্দ্রেই কিন্তু ধানের শীষ প্রতীক এগিয়ে আছে এখনো পর্যন্ত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা। এখনো পর্যন্ত অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতে শুরু করেনি। আমরা যেই জায়গাটিতে আছি আসলে এটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় চট্টগ্রাম। এখানে কিন্তু চট্টগ্রাম 4, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 8, 9, 10 এই কয়েকটার ফলাফল ঘোষণা করা হবে। বাকিগুলির ফলাফল ঘোষণা করা হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। তবে 16টি আসনেই কিন্তু আসলে সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে নির্বাচন হইতে কোথাও কোনো ধরনের আসলে বড় ঘটনা ঘটেনি। ছোটোখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এবং প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু আসলে কড়া নজরদারিতে রেখেছেন এবং যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয় এবং কয়েকজন একসাথে জটলা হলেই কিন্তু আসলে তারা কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাথে সাথে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তারা কিন্তু আসলে যদি একসাথে
হয় তাহলে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে, এবং এখনও কিন্তু বিভিন্ন এলাকায় ভোট গণনা চলছে। আসলে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আসলে সব ফলাফল কিন্তু এখানে আসবে না। হয়তো যতটুকু আসে ততটুকু আমরা আপনাদেরকে পরবর্তীতে হয়তো আপডেট দিতে পারবো। তবে যেহেতু দুইটি জায়গায় আসলে ফলাফল ঘোষণা হচ্ছে, আমরা হয়তো একটি যে জায়গাটিতে আছি সেখানে কিছু ফলাফল আপনাদেরকে দিতে পারবো, বাকি যেটা আছে সেটি আসলে আমরা হয়তো সংগ্রহ করে আপনাদেরকে দিব, এতটুকুই আসলে রাখি। তবে চট্টগ্রামে কিন্তু উৎসবমুখর পরিবেশে সকাল থেকে নির্বাচন হয়েছে, এবং যারা ভোট দিয়েছে তারা বলেছে আসলে বিগত 17 বছর তারা কিন্তু আসলে এরকম একটি উৎসবমুখর পরিবেশ তারা দেখেনি। এই নির্বাচনে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছে। এই জন্য তারা কিন্তু খুবই খুশি হয়েছে, এবং পরবর্তীতে আমরা রেজাল্ট আসলে পরবর্তীতে রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হলে মেনে নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি। জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলেও জানান তিনি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে আজকের নির্বাচনে নির্ধারণ করবে জনগণ। মাদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ভোটের যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল পুরো জাতি, উৎসবের সেই ভোট দিতে সারাদিন কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। দিনের শুরুতে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইবা রহমানকে সাথে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের পরিবেশ দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে। ভোটের ফল গণনায় অযথা বিলম্ব না করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। ভোট দিয়ে এসছে, তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সব দলেরই ফলাফল মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। নির্বাচন যদি বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। এদিকে ঠাকুরগাঁয়ে ভোট প্রদান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। আর কক্সবাজারে ভোট প্রদান শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে ইতিহাসের বাঁক বদলাবে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। উন্নয়নের সাথে, সমৃদ্ধির সাথে, সুশাসনের সাথে ভোট প্রয়োগের মাধ্যমে হারানো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এদিকে সন্ধ্যায় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জাল ভোট এবং একের ভোট অন্যের দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের মতো ভোট কারচুপির চর্চা একটি দল এখনও করছে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে, ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন, যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তীমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর আগে সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এ ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। পাশাপাশি সরকার গঠনের আশাও প্রকাশ করেন তিনি। অপরদিকে 11 দলীয় জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের দেয়া যে কোনো রায় মেনে নেওয়ার কথা জানান। তবে নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল।
উৎসব মুখর পরিবেশে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হলেও বেশিরভাগ প্রার্থীরা ভোট দেন 8:30 থেকে। ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত আমির ভোট দেন মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। ভোট প্রদান শেষে জানান নিজের সন্তুষ্টি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কথা। ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। অপরদিকে ঢাকা 11 আসন থেকে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে ভোটের মাঠে বড় অভিযোগ আনলেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে। অপরদিকে 11 দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ভোট দেন তার নির্বাচনী এলাকা ঢাকা 13 এর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে। তিনি ভোটের পরিবেশে কোনো প্রকার সমস্যা দেখেননি। এখানে কোনো সমস্যা এ পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে রাতের কোনো জায়গায় কিছু সন্দেহজনক কার্যক্রম আমাদের সংবাদে আমরা সংবাদ পেয়েছি। এছাড়া কুমিল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট দেন দেবিদার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অপরদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামন কুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের মুখেও ঝরে জয়ের আত্মবিশ্বাস। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি 47-এ যারা আমাদের আজাদির জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন, আর 71 যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন, আবার কেউ কেউ বেঁচেও আছে। আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা, আলহামদুলিল্লাহ তিনি আছেন, মেজর আখতারুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য, আপনারা সকলেই তাকে চিনেন। তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেঁচে নেই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন, আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারেন। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের অংশবিশেষ। দর্শক, ভোটের ফলাফল ও সার্বিক পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, ভোটের ফলাফল গণনার সবশেষ পরিস্থিতি কি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের।
নীরা, আপনি যেমনটি বলছিলেন ভোট গ্রহণ শেষে গণনাও কিন্তু প্রায় শেষের পথে। এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু কিছু কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করেছে। আমরা এখন রয়েছি বরিশাল 6 আসনের যে মহেশপুরের যে কেন্দ্র তারই ঠিক পাশে, সেই কেন্দ্রের পাশে কিন্তু আমরা দেখছি যে বিএনপি সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে উচ্ছ্বসিতভাবে এখানে ছিলেন, কিছুক্ষণ আগে মিছিল করেছেন। তার কারণ হলো মহেশপুর কেন্দ্রে তারা যে ফলাফলটি পেয়েছেন সেখানে প্রায় বিএনপি 629টি ভোট পেয়েছে এবং যে এখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার যিনি প্রার্থী তিনি কিন্তু 411টি ভোট পেয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি ইতিমধ্যে 6টি কেন্দ্রের তথ্য এসে আমাদের হাতে পৌঁছেছে। সেখানে বিএনপির প্রার্থী 42,274টি ভোট পেয়েছে এবং দাঁড়িপাল্লার যিনি জামাতের প্রার্থী রয়েছেন তিনি কিন্তু 3598টি ভোট পেয়েছেন। এমন তথ্যই কিন্তু আসছে এবং ইতিমধ্যে বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্র কিন্তু ফলাফল গণনা চলছে এবং সেই ফলাফল কিছুক্ষণের ভিতরে আমাদের হাতে আসবে এবং যে ডিসি অফিস থেকে পর্যায়ক্রমে ফলাফলগুলো দেওয়া হবে তখন কিন্তু আমরা বাকি যে কেন্দ্রের ফলাফলগুলো আপনাকে জানাতে পারবো। তো নীরা, এই ছিল বরিশাল 6 আসন থেকে আমার কাছে সবশেষ তথ্য। নীরা। জি দীপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভোটারদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বলেন, সব উদ্বেগ উৎকণ্ঠাকে ব্যর্থ করে দিয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ের প্রতিফলন ঘটানোর জন্য সবার প্রচেষ্টা ছিল দৃশ্যমান। নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্য দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি। সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলের দায়িত্বশীলতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাদারিত্বের প্রশংসা করেন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে ফল ঘোষণার পর গণতান্ত্রিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান। বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস, জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সকালে সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ নিজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন তারা। ভোট কেন্দ্র থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন মারজান ইভান। গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিয়েছে দেশের মানুষ। সংবিধান সংস্কার বিষয়ক এই গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন উল্লেখ করেন ডক্টর ইউনূস। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। এর আগে সকাল 9:30টায় ঢাকা 8 আসনের ইস্কাটন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না, সেই ইতিহাস ভুলে যেতে হবে বলে জানান তিনি। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই।
এদিকে বেলা 10:15 আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। গত 1.5 বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন বলে জানান তিনি। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মারজান ইভান, RTV। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলা, লাঠিচার্জের ঘটনা সহ একাধিক জেলায় হয়েছে ককটেল বিস্ফোরণ। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি। চট্টগ্রামের চন্দনাইশিয়া এজেন্টের কাছ থেকে অগ্রিম ফলাফলের স্বাক্ষর নেওয়ায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। শেরপুর 1 আসনের নলবাইত দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আগাম সিল দেওয়া 53টি ব্যালট পেপার সহ 3টি বই উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন, এমন মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাপস। রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ইইউ পর্যবেক্ষক দলের পক্ষ থেকে তিনি বলেন, সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দুপুর পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ইতিবাচকভাবে ভোট দিতে অংশগ্রহণ করেছেন। এদিকে ভিকারুননিসা স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন করে কমনওয়েলথ পর্যবেক্ষক দল এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানান তারা। এ পর্যায়ে শুরুতে জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোটের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ছাত্র জনতার আন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্র ফেরার এটি একটি বড় পরীক্ষা হিসেবে দেখছে সংবাদ মাধ্যমটি। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে এটি শুধু প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে প্রথমবার বাংলাদেশের শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের জেনজি ভোটারদের প্রত্যাশা, চাকরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।